Hello, my dear student. How are you? I am Deepta Kumar Pal. Today I explain your class 5 elementary science book chapter 1 our environment. দেখো এটি তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর 5 our environment আমাদের পরিবেশ। এটি এই অধ্যায়ের তৃতীয় পর্ব। দেখো এখানে আছে সামারি মানে সারসংক্ষেপ, প্লান্ট অ্যান্ড অ্যানিমেলস উদ্ভিদ এবং প্রাণী ডিপেন্ড নির্ভর করে ওয়ান ইজ আদার একে অপরের উপর ইন দ্য এনভায়রনমেন্ট পরিবেশে, অর্থাৎ পরিবেশে প্লান্ট এবং অ্যানিমেলস অর্থাৎ উদ্ভিদ এবং প্রাণী একে অপরের উপর নির্ভরশীল। প্লান্ট উদ্ভিদ অ্যান্ড এবং অ্যানিমেলস প্রাণী ডিপেন্ড নির্ভর করা ওয়ান উপরে ইজ প্রত্যেকে আদার অন্য ইন ভিতরে এনভায়রনমেন্ট পরিবেশ। দেখো এখন অ্যানিমেলস মানে প্রাণী কিভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল সেটি আমরা পড়ব। অ্যানিমেলস ডিপেন্ড অন প্লান্ট, প্রাণী উদ্ভিদের উপর নির্ভরশীল ইন ম্যানি ওয়েস বিভিন্নভাবে। অ্যানিমেলস মানে প্রাণী ডিপেন্ড নির্ভর করা ওয়ান উপরে প্লান্ট উদ্ভিদ ইন ভিতরে ম্যানি মানে অনেক ওয়েস মানে হচ্ছে ভাবে। অ্যানিমেলস ইউজ দ্য অক্সিজেন, প্রাণী অক্সিজেন ব্যবহার করে, রিলিজ যেটা হচ্ছে ছেড়ে দেয় বা ত্যাগ করে, ডিউরিং ফুড প্রোডাকশন খাদ্য তৈরির সময়ে, বাই প্লান্ট উদ্ভিদের দ্বারা। অর্থাৎ উদ্ভিদ তার খাদ্য তৈরির সময় যেই অক্সিজেন ছেড়ে দেয় সেই অক্সিজেন প্রাণী গ্রহণ করে বা ব্যবহার করে। অ্যানিমেলস প্রাণী ইউজ ব্যবহার করে অক্সিজেন মানে অক্সিজেন, রিলিজ মানে হচ্ছে ত্যাগ করা, ডিউরিং সময়ে, ফুড খাবার, প্রিপারেশন মানে প্রস্তুত, বাই দ্বারা, প্লান্ট উদ্ভিদ। অ্যানিমেলস ইট ভেরিয়াস পার্ট অফ প্লান্ট, প্রাণী উদ্ভিদের বিভিন্ন অংশ খায়, সাস অ্যাজ স্টিমস যেমন কাণ্ড, লিভস পাতা, ফ্রুট ফল, টু গেট এনার্জি শক্তি পেতে। তাহলে প্রাণীরা কি করে উদ্ভিদের শরীরের বিভিন্ন অংশ খেয়ে থাকে, যেমন স্টিমস মানে হচ্ছে কাণ্ড, লিভস পাতা, ফ্রুট ফল এগুলো খায়। ইট খাওয়া, ভেরিয়াস বিভিন্ন, পার্ট অংশ, অফ এর প্লান্ট উদ্ভিদ, সাস যেমন, অ্যাস মতো, তারপরে এনার্জি মানে হচ্ছে শক্তি, গেট পাওয়া। প্লান্ট আর অলসো ইউজ অ্যাজ শেল্টার বাই দ্য অ্যানিমেলস, উদ্ভিদ আবার অনেক প্রাণীর আবাসস্থল। তাহলে প্লান্ট অর্থাৎ উদ্ভিদ আর অলসো আরও হয়, ইউজ কিভাবে হয় ব্যবহার হয়, উদ্ভিদ ব্যবহার হয় অ্যাজ শেল্টার অর্থাৎ আবাসস্থল বা আশ্রয় বা ঘর হিসেবে ব্যবহার হয়, বাই দ্য অ্যানিমেলস অর্থাৎ প্রাণীর অর্থাৎ প্রাণীরা উদ্ভিদের উপর থাকে বা গাছে থাকে। সিভারাল অ্যানিমেলস বিভিন্ন প্রাণী, লাইক যেমন মানকি বানর, স্কোয়াল মানে হচ্ছে কাঠবিড়ালি, অ্যান্ড ইনসেক্ট এবং পোকামাকড়, ইউজ প্লান্ট উদ্ভিদ ব্যবহার করে, ফর দ্যার শেল্টার তাদের আবাসস্থলের জন্য। তাহলে দেখো এখানে সিভারাল মানে বিভিন্ন, অ্যানিমেলস প্রাণী, লাইক যেমন মানকি মানে বানর, স্কোয়াল মানে হচ্ছে কাঠবিড়ালি, অ্যান্ড এবং ইনসেক্ট পোকামাকড়, ইউজ ব্যবহার করা, প্লান্ট মানে উদ্ভিদ, ফর জন্য, দেয়ার তাদের, শেল্টার্স মানে বাসস্থান বা আশ্রয়স্থল অর্থাৎ বানর, কাঠবিড়ালি, পোকামাকড় এরা তাদের বাড়ি হিসেবে গাছকে ব্যবহার করে। বাট মেক দেয়ার নেস্ট অন ট্রিজ, পাখি তাদের বাসা গাছের উপর তৈরি করে। বাট পাখি মেক তৈরি করা, দেয়ার তাদের, নেস্ট বাসা, ওয়ান উপরে, ট্রিজ গাছ বা উদ্ভিদ। হিউম্যান বিংস অলসো ইউজ প্লান্ট, মানুষ আরও উদ্ভিদ ব্যবহার করে, টু মেক দেয়ার হাউস তাদের বাড়ি তৈরি করতে। তাহলে দেখো মানুষ তাদের বাড়িঘর তৈরি করার জন্য কিন্তু উদ্ভিদ ব্যবহার করে, কারণ উদ্ভিদের বিভিন্ন কাঠ বা উদ্ভিদকেও আমরা ব্যবহার করি। হিউম্যান মানে মানুষ, হিউম্যান বিংস মানে মানব জাতি এরকম, অলসো আরও, ইউজ ব্যবহার করে, প্লান্ট উদ্ভিদ, টু
দিকে মেক তৈরি করা, দেয়ার তাদের, হাউস মানে বাড়িঘর। এরপর দেখো আছে প্লান্ট, অর্থাৎ উদ্ভিদ কিভাবে প্রাণীর উপর নির্ভরশীল সেটি আমরা এখানে জানব। প্লান্ট ডিপেন্ড অন অ্যানিমেলস, উদ্ভিদ প্রাণীর উপর নির্ভরশীল ফর গ্রোথ, অর্থাৎ বৃদ্ধির জন্য, মেকিং ফুড অর্থাৎ খাবার তৈরির জন্য, পলিনেশন মানে হচ্ছে পরাগায়নের জন্য, অ্যান্ড সিড ডিসপার্সল মানে হচ্ছে বীজের বিস্তরণের জন্য। তাহলে দেখো গ্রোথ মানে হচ্ছে একটি উদ্ভিদের জন্মানোর জন্য, তো ছোট থেকে বড় হওয়ার জন্য তার প্রাণীর প্রয়োজন, মেকিং ফুড খাদ্য তৈরির জন্য, তারপরে পলিনেশন অর্থাৎ পরাগায়নের জন্য, অর্থাৎ ফুল থেকে যে ফল হয় এটা পরাগায়নের মাধ্যমে হয়, যেখানে এই মৌমাছি পরাগায়নে সাহায্য করে থাকে। সিড ডিসপার্সল মানে হচ্ছে বীজের বিস্তরণ, বীজের বিস্তরণ বলতে বোঝায় একটা বীজ বিভিন্ন স্থানে ছড়িয়ে গিয়ে ওই উদ্ভিদটা আবার নতুন করে জন্ম নেয় এবং নতুন স্থানে ওই উদ্ভিদের আবাস গড়ে ওঠে, এটাই হচ্ছে বীজের বিস্তরণ। অর্থাৎ একটি উদ্ভিদের বীজ আরও বিভিন্ন স্থানে ছড়িয়ে যাওয়াকে বীজের বিস্তরণ বলে। এখানে প্রাণী সাহায্য করে, যেমন প্রাণী বিভিন্ন পশু পাখি এই ফলগুলো তাদের মুখে নিয়ে বিভিন্ন স্থানে চলে যায় বা বাতাসে ছড়িয়ে যায়, সেখান থেকে আবার বিভিন্ন নতুন স্থানে ওই উদ্ভিদটি জন্মে। প্লান্ট মানে হচ্ছে উদ্ভিদ, ডিপেন্ড নির্ভর করা, ওয়ান উপরে, অ্যানিমেলস প্রাণীর, ফর জন্য, গ্রোথ জন্মানো, মেকিং তৈরি করা, ফুড খাবার, তারপরে পলিনেশন মানে পরাগায়ন, অ্যান্ড এবং, সিড বীজ, ডিসপার্সল মানে হচ্ছে বিস্তরণ। প্লান্ট ইউজ দ্য কার্বন ডাইঅক্সাইড, উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে, গিভেন অফ বাই অ্যানিমেল যেটা প্রাণীরা ছেড়ে দেয়, টু মেক ফুড খাবার তৈরির সময়। তাহলে দেখো এর আগে আমরা পড়েছি যে উদ্ভিদ খাবার তৈরির সময় অক্সিজেন ত্যাগ করে, আর এখানে আমরা পড়ছি যে প্রাণী খাবার তৈরির সময় অক্সিজেন ত্যাগ করে। প্লান্ট উদ্ভিদ ইউজ ব্যবহার করে, কার্বন ডাইঅক্সাইড মানে কার্বন ডাইঅক্সাইড গ্যাস, গিভেন দেওয়া, গিভেন অফ মানে ত্যাগ করা, বাই দ্বারা, অ্যানিমেলস প্রাণী, টু দিকে, মেক তৈরি করা, ফুড খাবার। প্লান্ট ডিপেন্ড অন অ্যানিমেলস, উদ্ভিদ প্রাণীর উপর নির্ভরশীল, ফর নিউট্রিয়েন্টস টু অর্থাৎ পুষ্টি উপাদানের জন্য। প্লান্ট উদ্ভিদ, ডিপেন্ড নির্ভর করা, ওয়ান উপরে, অ্যানিমেলস প্রাণী, ফর জন্য, নিউট্রিয়েন্টস মানে হচ্ছে পুষ্টি বা পুষ্টি উপাদান, টু আরও। হোয়েন অ্যানিমেলস ডাই যখন প্রাণী মারা যায়, দ্য রিমেইন বিকাম ফার্টিলাইজার্স ইন দ্য সয়েল, প্রাণীর মৃতদেহ পচে প্রাকৃতিক সারে পরিণত হয়। তাহলে দেখো এই উদ্ভিদ কীভাবে প্রাণীর উপর নির্ভরশীল, কারণ এই হোয়েন যখন অ্যানিমেলস প্রাণী ডাই অর্থাৎ মারা যায়, যখন একটা প্রাণী মারা যায়, দ্য রিমেইন মানে হচ্ছে তার মৃতদেহ, বিকাম পরিণত হওয়া, ফার্টিলাইজার্স মানে হচ্ছে সারে পরিণত হয়, ইন ভিতরে, সয়েল মানে মাটি, অর্থাৎ এই প্রাণী মারা গেলে প্রাণীর মৃতদেহ মাটিতে সার পরিণত হয়, যেখানে উদ্ভিদ ভালোভাবে পুষ্টি উপাদান পেয়ে জন্মাতে পারে। প্লান্ট ইউজ দ্য ফার্টিলাইজার্স অ্যাজ নিউট্রিশন টু গ্রো, এই সার পুষ্টি হিসেবে ব্যবহার করে উদ্ভিদ বেড়ে ওঠে। তাহলে প্লান্ট মানে উদ্ভিদ, ইউজ ব্যবহার করে, ফার্টিলাইজার্স মানে হচ্ছে সার, অ্যাজ মতো, নিউট্রিশন মানে পুষ্টি, টু দিকে, গ্রো মানে বেড়ে ওঠা। অর্থাৎ উদ্ভিদ কি করে, এই মৃতদেহ পচে যে সার হয়েছে এই সারকে সে পুষ্টি হিসেবে নেয় এবং সে বড় হয়। দোজ পলিনেশন প্লান্ট মেক সিড, পরাগায়নের ফলে উদ্ভিদের বীজ সৃষ্টি হয়। অর্থাৎ পলিনেশন মানে হচ্ছে পরাগায়ন, অর্থাৎ এই যে ফুল থেকে যে ফল হয়
অর্থাৎ বীজ তৈরি হয় এটা পরাগায়নের মাধ্যমে হয়, আর পরাগায়নগুলো এই মৌমাছি বা অন্যান্য পোকামাকড় বা বাতাসের মাধ্যমে হয়ে থাকে। অ্যানিমেলস সাচ অ্যাজ বার্ড, প্রাণী যেমন পাখি, বীজ, মৌমাছি হেল্প প্লান্ট টু দেয়ার পলিনেশন, অর্থাৎ তাদের পরাগায়নে সাহায্য করে। অর্থাৎ পাখি, মৌমাছি এরা কি করে? পলিনেশন অর্থাৎ পরাগায়নে সাহায্য করে, কারণ এই ফুল থেকে ফল বা বীজ হতে হলে অন্য একটা ফুলের রেণু আর একটা ফুলের রেণুতে যেতে হবে, তখনই পরাগায়ন হবে এবং তার ফলেই কেবল একটা ফুল থেকে ফল বা বীজ তৈরি হবে। যদি একটা ফুলের রেণু অন্য ফুলে না যায় তাহলে কখনোই ফুল থেকে ফল বা বীজ তৈরি হবে না। আর এই পরাগায়নে সাহায্য করে পাখি, মৌমাছি, এছাড়া বাতাসের মাধ্যমেও হয়ে থাকে। সিড ডিসপ্রোসাল মিন্স দ্য ট্রান্সপোর্ট, বীজের বিস্তরণ মানে বোঝায় যে পরিবহন, অফ সিড অর্থাৎ বীজের পরিবহন মানে বীজ এক স্থান থেকে আরেক স্থানে যায়, অ্যাওয়ে দূরে, ফ্রম দ্য প্যারেন্ট প্লান্ট মাতৃ উদ্ভিদ থেকে। তাহলে দেখো সিড বীজ, ডিসপোজাল মানে বিস্তরণ, মেন্স মানে ট্রান্সপোর্ট পরিবহন, অফ এর, সিড বীজ, অ্যাওয়ে দূরে, ফ্রম হতে, প্যারেন্ট মানে হচ্ছে পিতামাতা, প্লান্ট মানে উদ্ভিদ। প্যারেন্ট প্লান্ট মানে হচ্ছে এখানে মাতৃ উদ্ভিদ ধরতে পারে, অর্থাৎ যেই উদ্ভিদের বীজ ছিল এই উদ্ভিদের এই গাছ থেকে এই বীজটা আরও দূরে অন্য কোথাও তার বীজ থেকে গাছ হইলে সেটাই হবে হচ্ছে সিড ডিসপোজাল, অর্থাৎ বীজের বিস্তরণ, অর্থাৎ বীজ এক জায়গা থেকে আরও বিভিন্ন স্থানে সরিয়ে গিয়েছে। সিড ডিসপোজাল হেল্প প্লান্ট, বীজের বিস্তরণ উদ্ভিদকে সাহায্য করে টু ক্রিয়েট নিউ কলোনিজ, নতুন আবাসস্থল তৈরি করতে। তাহলে প্লান্ট উদ্ভিদ, ক্রিয়েট তৈরি করা, নিউ নতুন, কলোনিজ মানে আবাসস্থল, অর্থাৎ নতুন এক জায়গায় গিয়ে তারা আবার ওই উদ্ভিদের জন্ম হয়। লাইক দিস এভাবে প্লান্ট অ্যান্ড অ্যানিমেলস, উদ্ভিদ এবং প্রাণী ডিপেন্ড অন ইচ আদার, একে অপরের উপর নির্ভরশীল, ইন দ্য এনভায়রনমেন্ট পরিবেশে। তাহলে এখানে লাইক বলতে এভাবে বোঝাচ্ছে, লাইক দিস এভাবে, প্লান্ট উদ্ভিদ, অ্যান্ড এবং অ্যানিমেলস প্রাণী, ডিপেন্ড নির্ভর করে, ওয়ান উপরে, ইজ প্রত্যেকে, আদার অন্যান্য, ইন ভিতরে, এনভায়রনমেন্ট মানে পরিবেশ। তাহলে দেখো নিচের ছবিতে আমরা দেখতে পাচ্ছি এখানে এই গাছ উদ্ভিদ সে অক্সিজেন ত্যাগ করছে, এই যে নীল কালারের, এবং এই অক্সিজেন এই গরু শ্বাস নেওয়ার সময় নিচ্ছে, এবং এই গরু কি করছে? কার্বন ডাইঅক্সাইড বাতাসে ছেড়ে দিচ্ছে, যেটা আবার উদ্ভিদ নিচ্ছে। এই যে গরুর গোবর, এই গোবর ফার্টিলাইজার মানে হচ্ছে সারে পরিণত হচ্ছে, এই সার আবার উদ্ভিদ এই শিকড়ের মাধ্যমে মাটি থেকে নিয়ে নিচ্ছে। এখানে দেখো একটি প্রাণী মারা গেছে, তার কঙ্কাল এখানে আছে। এই প্রাণীর মৃতদেহ পচে মাটির সাথে মিশে যাওয়ার ফলেও কিন্তু এই উদ্ভিদ শিকড়ের মাধ্যমে মাটি থেকে নিউট্রিয়াস মানে হচ্ছে পুষ্টি উপাদান পেয়ে থাকে। দেখো নিচে লেখা আছে মিউচুয়াল ডিপেন্ডেন্স বিটুইন প্লান্ট অ্যান্ড অ্যানিমেলস, উদ্ভিদ ও প্রাণীর পারস্পরিক নির্ভরশীলতা। অর্থাৎ এখানে দুইটা ছবির মাধ্যমে আমরা উদ্ভিদ এবং প্রাণী যে একে অপরের উপর নির্ভরশীল তারই একটি ছবি দেখতে পারছি। বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং বেল বাটনে চাপ দিয়ে রাখতে পারো। এছাড়া আমাদের ভিডিও তৈরিতে উৎসাহ দেওয়ার জন্য আমাদের ডোনেট করতে পারো, তাহলে আমরা আরও ভালো মানের এবং সবগুলো বইয়ের ভিডিও তৈরি করতে পারবো। ধন্যবাদ সবাইকে।